প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে তোমাদের এই কাজ পর্যন্ত আমি সমাধান করে দিয়েছিলাম, এবং যারা আমার গত পর্বটা দেখোনি তারা অবশ্যই গত পর্বটা দেখবে। গত পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে গুণ করতে হয় আবৃত দশমিক ভগ্নাংশের এবং কিভাবে ভাগ করতে হয় সেই বিষয় নিয়ে। তো এ পর্বে আমি তোমাদের সামনে আসছি অসীম দশমিক ভগ্নাংশ এখান থেকে। এখানে দেখো বলা আছে অনেক দশমিক ভগ্নাংশ আছে যাদের দশমিক বিন্দুর ডানের অঙ্কের শেষ নেই। আবার এক বা একাধিক অঙ্ক বারবার পর্যায়ক্রমে আসে না। এসব দশমিক ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। যেমন দেখো একটা সংখ্যা দেওয়া আছে 5.134285139423301 এবং ডট ডট দিয়ে মানে এরপরে আরও সংখ্যা আছে। একটি অসীম দশমিক ভগ্নাংশ। 2 এর বর্গমূল একটি অসীম দশমিক ভগ্নাংশ। এখন 2 এর বর্গমূল বের করি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 এর বর্গমূল বের করে দেখব এটা অসীম দশমিক ভগ্নাংশ কিনা। তো দেখো 17 নম্বর পৃষ্ঠায় আমাদের 2 এর বর্গমূল আমরা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে 2 কে নিয়েছি। 2 কে নেওয়ার পরে দেখো 2 এর ভিতরে একবার যায় এককে 1 এবং 1 থেকে বিয়োগ করলে 1 আসে। যেহেতু 1 আর যায় না তাই এখানে দশমিক নিলাম। দশমিক নিলে আমাদের বর্গমূলের ক্ষেত্রে 2টো করে শূন্য এখানে আসে। অন্য ক্ষেত্রে আমাদের একটা করে শূন্য আসতো, কিন্তু যেহেতু এটা বর্গমূল তাই বর্গমূলের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে যে এক দশমিকের জন্য আমাদের 2টো করে শূন্য আমরা নিতে পারবো। এবার দেখো 1 এর ডবল নিছি 2। এবার 2 নেওয়ার পরে এখানে 4 নিছি এবং ঠিক একই সঙ্গে এখানে 4 নিছি। তাহলে 4 দিয়ে আমরা 24 কে যখন গুণ করছি 4 24 হচ্ছে 96, বিয়োগ করছি 4, দশমিক আছে 2টো শূন্য নিলাম। এবার দেখো 14 র ডবল হচ্ছে 28 এবং এখানে 28 এর পরে 1 নিছি, এখানেও 1 নিছি। তাহলে 281 এর সঙ্গে 1 কে গুণ করলে 281। 281 থেকে আমরা 400 থেকে 281 বিয়োগ করলে থাকছে হচ্ছে 119। এবার এই দশমিকের জন্য আবার 2টি শূন্য নিছি। এবার দেখো 141 এর ডবল হচ্ছে 282 এবং এমন একটা সংখ্যা নিয়েছি যেটা 4, এখানেও নিয়েছি 4। তো 4 দিয়ে 2824 কে যদি গুণ করি তাহলে হচ্ছে 11296, বিয়োগ করলে আমাদের সে 604। দশমিকের জন্য আমরা আবার 2টো শূন্য নিলাম এবং 1414 এর ডবল হচ্ছে 2828 এবং এমন একটা সংখ্যা যেটা আছে 2 নিলাম। এখানেও আমরা 2 নিলাম। 2 দিয়ে 28282 কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের যেটা আসে সেটা 56564, বিয়োগ করলাম। বিয়োগফল থাকলো হচ্ছে 3836 এবং দশমিকের জন্য আবার 2টো শূন্য নিলাম। এরপরে দেখো 14142 এর ডাবল হচ্ছে তোমার 282,841। এবার দেখো এমন একটা সংখ্যা নিলাম যেটা এখানে 1 নিলাম, এখানেও 1 নিলাম। তো একবার যদি যায় তাহলে আসছে 282,841 হলো, বিয়োগ করলাম থাকলো এই সংখ্যাটি। ঠিক একই এটা ডাবল নিতে হলো, ডাবল নিলে আমাদের এই সংখ্যাটা আসলো। এই সংখ্যার পরে একই সংখ্যা 3 নিলাম, এখানেও আমরা 3 নিলাম। 3 দিয়ে এই সংখ্যাটি গুণ করলে আমাদের এটা আসলো, বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটা আসছে। তারপরে দেখো দশমিকের জন্য আমাদের 2টো শূন্য নিয়েছি। ঠিক একইভাবে পর্যায়ক্রমে আমরা যদি এভাবে বারবার করতে থাকি দেখো আমাদের যে ভাগফলটা আসছে এর ভাগফলের কিন্তু শেষ নেই। এরপরে দেখো আরও অনেক অসংখ্য সংখ্যা আছে। তাহলে কি আমরা একটা সিদ্ধান্তে বলতে পারি যে √2 এর বর্গমূল একটা অসীম দশমিক ভগ্নাংশ? তাহলে দেখো এখানে লেখা আছে এভাবে প্রক্রিয়া অনন্তকাল পর্যন্ত চললেও শেষ হবে না। সুতরাং √2 সমান 1.4142135 ডট 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 একটি অসীম দশমিক ভগ্নাংশ। কারণ এটা দেখো দশমিকের পরে যে সংখ্যাগুলো আসছে সেটা কখনোই শেষ হচ্ছে না। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী টপিকসে চলে যাই। এখানে বলা আছে যে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে নির্দিষ্ট স্থান পর্যন্ত আমাদের কি নির্ণয় করতে হবে? মান। এবং এখন শিখব নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আসন্ন মান আর মান এই বিষয়টা নিয়ে এখন আমরা জানব। তো এখানে দেখো
বলা আছে অসীম দশমিক ভগ্নাংশের কোনো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান বের করা এবং কোনো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করা একই অর্থ নয়। যেমন এখানে একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 5.432589 এর 4 দশমিক স্থান পর্যন্ত মান হবে, অর্থাৎ দশমিকের পরে 4টি অঙ্ক। দেখো 4325 4টি অঙ্ক নেওয়া হয়েছে। 5.4325 দশমিকের পরে 4 অঙ্ক, যেহেতু আমাদের কয় দশমিক 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের মান নির্ণয় করতে বলছে। তাহলে যখন স্থানের কথা বলবে 4 দশমিক, তখন দশমিকের পরে 4টি অঙ্ক আমরা রাখবো। কিন্তু 5.432589 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে কেমন? আসন্ন মান হবে 4326। দেখো 4326, 5 এর জায়গায় 6। কেন 5 এর জায়গায় 6 নিলাম? দেখো 5 এর পরবর্তী যে সংখ্যাটা সেটা হচ্ছে 8। আমরা জানি 5 থেকে 9 পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে তাহলে তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়। তো সেই ক্ষেত্রে আমরা 5.4326 লিখবো। এটা হচ্ছে আসন্ন মান, তাই তো? তবে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত মান এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান একই। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত যদি মান রাখি তাহলে 5.43, এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত। আবার যদি আসন্ন মান বের করি তাও 5.43। কারণ কি? কারণ দেখো 3 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 2। 2 কে কিন্তু আমরা 2 থাকলে এই 3 এর সঙ্গে কিন্তু 1 যোগ হবে না। কারণ 2 তো এখানে যদি 5 থাকতো তাহলে যোগ হতো। কিন্তু যেহেতু এখানে 2 আছে তাহলে যোগ হবে না। সসীম দশমিক ভগ্নাংশেও এইভাবে আসন্ন মান বের করা যায়। দেখো এখানে মন্তব্যে কি লেখা আছে? মন্তব্যে লেখা আছে যত দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে তত দশমিক স্থান পর্যন্ত যেসব অঙ্ক থাকবে হুবহু সেই অঙ্কগুলো লিখতে হবে মাত্র। আর যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে তার পরবর্তী স্থানটিতে যদি 5, 6, 7, 8 বা 9 হয় তবে শেষ স্থানটির অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। কিন্তু যদি 0, 1, 2, 3 বা 4 হয় তবে শেষ স্থানটির অঙ্ক যেমন ছিল তেমনই থাকবে। এই ক্ষেত্রে দশমিক স্থান পর্যন্ত মান এবং দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান একই। যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলা হবে দশমিক বিন্দুর পর তার চেয়েও 1 স্থান বেশি পর্যন্ত দশমিক ভগ্নাংশ বের করতে হবে। উদাহরণটা আমরা দেখি। 20 নম্বর উদাহরণ। এখানে বলছে 13 এর বর্গমূল বের করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এবং 13 এর বর্গমূল নির্ণয় করি। 13 বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে 13 কে লিখছি এবং 13 এর ভিতরে 3 3 9 বিয়োগ করলে আসে 4, দশমিক নিছি, দুটো শূন্য আসছে, 3 এর ডবল হচ্ছে 6, 3 এর ডবল আমরা 6 নিয়েছি। এবার দেখো একই সংখ্যা 6 এবং এখানে একটা সংখ্যা 6, 6 দিয়ে 66 কে আমরা গুণ করব 396, বিয়োগ করলে আসে 400, বিয়োগ করলে 396 থেকে যদি বিয়োগ করলে আসে 4 এবং দেখো এখানে দশমিক আছে, এখানে তার জন্য দুটো শূন্য নিলাম, হলো হচ্ছে 400। দেখো তারপরেও কিন্তু যাচ্ছে না, কারণ এখানে যখন যাবে না তখন এই ভাগফলে এখানে একটা শূন্য, এইখানে আরো একটি শূন্য এবং দেখো 36 এর ডাবল আমরা কত নিয়েছি? 72। এবার একই সংখ্যা 5 নেব, এই 5 এবং এখানেও দেখো 5 নিয়েছি। এই 5 দিয়ে 7205 কে যখন আমরা গুণ করব তখন আসবে 36025। আমাদের বিয়োগ করলে আসে 39,3975 এবং ওই দশমিকের জন্য আমরা আরো দুটো শূন্য নেব। এরপর দেখো 360 না 3605 এর ডবল হচ্ছে 7210, 7210 এবং এমন একটি সংখ্যা যা এখানে 5 নিলাম, এখানেও আরেকটা 5 নিলাম। আমাদের গুণ করলে এই সংখ্যাটা আসলো, বিয়োগ করলে আমাদের যেটা থাকলো 36,975। এরপরে আমরা দুটো শূন্য নিয়ে আসলাম। এভাবে দেখো পর্যায়ক্রমে আমরা গুণ করতেছি, বিয়োগ করতেছি, গুণ করছি, বিয়োগ করছি এবং ভাগশেষ থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি এরপরে কি আরো সংখ্যা আসবে। অর্থাৎ সারাদিন যদি গুণ করতে থাকি এবং ভাগ করতে থাকি তাহলে দেখো এবং তার ভাগশেষ থাকবে, দশমিক থাকবে, শূন্য নিয়ে আসবে, এভাবে কিন্তু চলতেই থাকবে অনন্ত ধারায়।
তাহলে আমরা কি বলতে পারি যে নির্ণয় বর্গমূল হচ্ছে এটা, এবং নির্ণেয় 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে দশমিকের পরে আমরা 3 অঙ্ক রাখবো, এবং যেহেতু 5 আছে 5 এর আগে সংখ্যাটার সঙ্গে 1 যোগ করব। যেহেতু চতুর্থ নম্বর অঙ্কে 5 আছে, তাহলে আমরা কি করব, যে 4 দশমিক স্থান পর্যন্ত, যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত রাখতে বলা হয়েছে, তাহলে 4 নম্বর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 5 হলে আমরা তার সাথে 1 যোগ করে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। এভাবেই আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা উদাহরণ 21টা একটু দেখে আসি। উদাহরণ 21 বলছে যে 4.4623845 এর ডটার আছে, ফোনের পরে আরো সংখ্যা আছে, এর 1, 2, 3, 4 ও 5 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান কত হবে? তো সমাধানে দেখো, প্রথমে বলছে কি 1 দশমিক, তারপরে 2 দশমিক, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, অর্থাৎ আমাদের 1 থেকে 5 দশমিক স্থান পর্যন্ত স্থানীয় মান আর আছে আসন্ন মান আমরা নির্ণয় করব। প্রথম হচ্ছে 1 দশমিক বলতে আমরা দশমিকের পরে 1 অঙ্ক, অর্থাৎ 1 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 4.4, এবং 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? 4.5। কেন 5 হবে? দেখো 4.4 যখন লিখছি, 4 এর পরবর্তী সংখ্যা কত আছে? 6 আছে। যেহেতু 6 আছে তাহলে 4 এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 4.5। এরপর দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 4.46, এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? আসন্ন মান হবে দেখো 4.46। কেন বলো তো? দেখো 46 লেখার পরে পরবর্তী সংখ্যা কত হচ্ছে? 2। 2 থাকলে তো আমরা যোগ করতে পারবো না, তাই আমাদের 4.46ই থেকে যাবে। এরপর দেখো 3 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 4.462, এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 4.462। এখানেও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি? কারণ দেখো এখানে যে সংখ্যা পর্যন্ত আমরা লিখছি 3 দশমিক স্থান পর্যন্ত, তার পরবর্তী সংখ্যা কত আছে? 3। তাহলে 3 থাকলে কি যোগ করতে পারবো? যোগ করতে পারবো না। এরপরে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 4.4623, এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? 4.4624। এখানে দেখো 1 যোগ করা হয়েছে। কেন যোগ করা হয়েছে? দেখো 2, 3, 3 এর পরবর্তী সংখ্যা কত আছে? 8। 8 থাকার কারণে আমরা 3 এর সঙ্গে 1 যোগ করতে পারবো। তাই আমাদের মানটা হবে আসন্ন মান 4.4624। এরপরে দেখো 5 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 4.462238, এবং 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 4.462338। কারণ একই থাকবে। কারণ কি? 8 এর পরবর্তী সংখ্যা কত আছে? 4 আছে। 4 থাকলে আমরা কিন্তু 8 এর সঙ্গে 1 যোগ করতে পারবো না। এই ছিল আমাদের 1 থেকে 5 দশমিক স্থান পর্যন্ত স্থানীয় মান এবং তার আসন্ন মান। এইবার দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে। কাজটি আমরা এখন সমাধান করব। কাজে বলছে কি 29 এর বর্গমূল নির্ণয় করো, এবং বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লিখো। যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে এবং আসন্ন মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কিন্তু এর বর্গমূলটা 3 দশমিক পর্যন্ত আগে বের করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কাজটা সমাধান করে আসি। যেহেতু 29 এর বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে আমরা 29 সংখ্যাটিকে আমরা বসাবো 29। তো এখানে আমরা প্রথমে যেহেতু বর্গমূল, তাহলে আমরা এখানে 29কে কতর ভিতর যায়? আমরা দিতে পারি 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে আছে 5 5 25, তাই তো? 5 5 25। তাহলে 25, 5 এর ডাবল আমরা এখানে 10 নিব। আর দেখো বিয়োগ করলে আমাদের কত আসে? বিয়োগ করলে আসে 4, তাই না? 4 যেহেতু যাচ্ছে না, তাহলে এখানে দশমিক নেব, আর এখানে কি নেব? দুটো শূন্য। কারণ দশমিকের জন্য বর্গমূলের ক্ষেত্রে দুটো করে শূন্য আসে। এরপর দেখো এখানে আমি যদি 3 নিই, এবং এখানে যদি 3 নিই, তাহলে 3 দিয়ে আমরা 103কে যদি গুণ করি, তাহলে আসছে 309। আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল হচ্ছে 91। বিয়োগফল হচ্ছে 91। দশমিক থাকার কারণে এখানে আরো দুটো আমরা শূন্য নিয়ে আসতে পারবো। এরপর দেখো আমরা কি করব? এই যে 53 এর ডবল হচ্ছে 106,
106 এবং এমন একটা সংখ্যা যা এখানেও নেব 8, একই সংখ্যা এখানে নেব 8। যদি 8 দিয়ে নেই, 8 দিয়ে 1068 কে যদি আমরা গুণ করি তাহলে যাচ্ছে 8544। আমরা যদি বিয়োগ করি এখন, তাহলে বিয়োগফলটা হচ্ছে 5056। 5056 নয়, 556 হয়। এবার দেখো দশমিকের পরে আমাদের দশমিকের জন্য আমরা আরো দুটো শূন্য নিতে পারি। এরপর আমাদের যে কাজটা সেটা হলো দেখো 538। 538 এর ডাবল কত হবে? 538 এর ডবল হচ্ছে 1076 অর্থাৎ 1076। এইবার এমন একটি সংখ্যা যেটা এখানেও নেব 5, এখানেও নেব 5। এবার দেখো এই 5 দিয়ে আমরা কি করব? এই 10,765 কে গুণ করব। গুণ করলে আমাদের আছে 53,825। 53,825। আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ করলে আসবে হচ্ছে 1775। 1775। তো এভাবে দেখো আমরা যদি করতে থাকি এখানে বারবার কিন্তু সংখ্যা আসতেই থাকবে। তাহলে যেহেতু আমাদের নির্ণয় করতে বলছে কত পর্যন্ত, দেখো এখানে 2 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলছে। তো আমরা কয় দশমিক বের করেছি? 3 দশমিক, তাই তো? তাহলে এখন আমরা যদি লিখি যে আমাদের কিন্তু বর্গমূল নির্ণয় করা হয়ে গেছে। এখন আমাদের কি বলছে? বর্গমূল নির্ণয় করো এবং সাথে কি বলছে? বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লিখো। তাহলে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত যে মান সেটা আমরা কি লিখতে পারি? 2 দশমিক স্থান পর্যন্ত মান 5.38। আর আসন্ন মান কি হবে? আসন্ন মান হবে 2 দশমিক স্থান পর্যন্ত 5.39। কেন 9 হবে বলো তো? দেখো আমি 8 পর্যন্ত যদি রাখি 2 দশমিক, তাহলে এর পরবর্তী সংখ্যা কত আছে? 5 আছে। তাহলে 5 থাকলে আমাদের কি তার পূর্ববর্তী সংখ্যার সঙ্গে 1 যোগ হবে আসন্ন মানের ক্ষেত্রে। তাহলে আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত 5.39 এবং শুধু মান 2 দশমিক স্থান পর্যন্ত মান 5.38। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী অনলাইন ক্লাসে অনুশীলনী 1 থেকে আলোচনা করব। তো আজকের পাঠ এখানেই শেষ করছি। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।